আছো? গত ক্লাসে আমরা সাজেশন দিচ্ছিলাম টেস্ট পরীক্ষায়। তো ওখানে আমরা জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্নের সাজেশনমূলক প্রশ্নগুলো আমরা পেয়েছি। আজকে আমরা গ নাম্বার এবং ঘ নাম্বার এই দুটির প্রশ্ন সাজেশন দেব। পাশাপাশি ব্যাকরণ যে চ্যাপ্টারটা অর্থাৎ ঘ বিভাগের ব্যাকরণের সাজেশনটাও দিয়ে দেব। সব মিলিয়ে আজকে যেটি দেব এবং গত ক্লাসে যেটি দিয়েছি তাতে আমাদের পুরোপুরি সাজেশনটা হয়ে যাবে। তো এর আগে আমাদের একটা সংশোধনী আছে। সংশোধনীটা হলো জ্ঞানমূলক প্রশ্নের 3 নম্বর যে প্রশ্নটি ছিল, 3 নম্বর প্রশ্নটি ছিল ভারেও ভবানী অর্থ কি? এটি ছিল 3 নম্বরে জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্নের 3 নম্বরের প্রশ্নটি ছিল ভারেও ভবানী অর্থ কি? ওই ক্ষেত্রে ওই প্রশ্নটির ক্ষেত্রে একটি প্রশ্ন হবে, সেটি হচ্ছে 3 নম্বরের তনুর হাতের প্ল্যাকার্ডে কি লেখা ছিল? এটি কোত্থেকে এসছে? এটি কিন্তু 21-এর গল্প থেকে। 21-এর গল্প। তোমরা একটু খাতাটি বের করে এটা একটু সংশোধন করে নাও। 3 নম্বরে জ্ঞানমূলক প্রশ্ন, 3 নম্বরে যে প্রশ্নটি ছিল ওইটি বাদ দিয়ে, অর্থাৎ ভারেও ভবানী অর্থ কি, এইটি বাদ দিয়ে তনুর হাতের প্ল্যাকার্ডে কি লেখা ছিল এইটি বসবে এবং এইটি থাকবে সাজেশন। আর 10 নাম্বার প্রশ্নে যেটি ছিল অন্তর্নিহিত শক্তি বলতে কি বোঝানো হয়েছে, ওইটি বাদ দিয়ে ওখানে বসবে ওকে চেনাই যায় না। কেন চেনা যায় না? এটি হবে। অর্থাৎ অন্তর্নিহিত শক্তি বলতে কি বোঝানো হয়েছে ওই ক্ষেত্রে ওটি বাদ দিয়ে ওই ক্ষেত্রে হবে ওকে চেনাই যায় না। কেন চেনা যায় না এটি, এবং এটিও কিন্তু ওই 21-এর গল্প থেকে। 21-এর গল্প, তাহলে দুটি কিন্তু 21-এর গল্প থেকে দেওয়া হলো। 21-এর গল্প প্রবন্ধ থেকে, গল্প থেকে এটি সংশোধনী করা হলো গত ক্লাসের যেটি সেটির মধ্যে। অর্থাৎ ক জ্ঞানমূলক প্রশ্ন এবং খ হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। এটি 3 নাম্বারটি হচ্ছে কতে আর জ্ঞানমূলক হচ্ছে খতে, অনুধাবনমূলক হচ্ছে খতে, জ্ঞানমূলক হচ্ছে কতে, খতে হচ্ছে অনুধাবনমূলক। আজকে আমরা গ এবং ঘ বিভাগের অর্থাৎ ব্যাকরণ নিয়েও সাজেশনটি কমপ্লিট করে ফেলব। তাতে আমাদের সম্পূর্ণ সাজেশন কমপ্লিট হয়ে যাবে এবং আমরা পড়ার টেবিলে বসে পড়া শুরু করতে পারব। তো আমরা আর দেরি না করে আমরা লিখে ফেলি গ এবং ঘ। আমি একত্রে কথাটি বলে দিচ্ছি। গ এবং ঘ এটি যেটি প্রশ্ন, গ এবং ঘ এটি তোমাদের যে বইটি, তোমাদের যে গাইড বইটি, ওই গাইড বইয়ের শেষে 3টি মডেল দেওয়া আছে। ওই 3টি মডেলের মডেল 1, মডেল 2, মডেল 3, ওই মডেলের 3টি মডেল থেকে 2টি মডেল, তার মানে মডেল 1 এবং মডেল
3 মডেল 3 এর সব কটি গ ও ঘ নং প্রশ্ন। এক কথায় ছেড়ে দেওয়া হলো। এইটি হচ্ছে গ এবং ঘয়ের সাজেশন। মডেল 1 এবং মডেল 3 এর সব কটি গ এবং ঘ, মডেল 3 এর সব কটি গ এবং ঘ তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এখান থেকেই তোমাদের প্রশ্ন কমন পড়ে যাবে এবং তোমরা ভালো অ্যান্সার করতে পারবে। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম, ক পেয়ে গেছি, খ পেয়ে গেছি, গ পেয়ে গেলাম এবং ঘ পেয়ে গেলাম। গ ঘটা আমি প্রশ্নটা আমি লিখলাম না, না লিখে তোমাদেরকে সরাসরি জানিয়ে দিলাম যে মডেল 1 এবং মডেল 3 এর সব কটি গ এবং ঘ নং প্রশ্ন, গ এবং ঘ নং প্রশ্ন। এই কটা যদি প্রশ্ন রেখে, সংখ্যাটা খুবই কম, এটি যদি একটু রেডি করতে পারো, প্র্যাকটিস করে নিতে পারো, অনুশীলন করে নিতে পারো, তাহলে আশা করি তোমরা পরীক্ষায় ভালো করবে। এবার আমরা চলে যাব আমাদের ব্যাকরণে। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে কিন্তু 25 নম্বর, এখানে ব্যাকরণ হচ্ছে 25 নম্বর, আর টোটাল বাংলায় কিন্তু তোমাদের 60 নাম্বার এবং 60 নাম্বারে হচ্ছে 3 ঘন্টা, 3 ঘন্টার মধ্যে 60 নম্বরে পরীক্ষা হবে। 60 নম্বরে তার মধ্যে 25ই হচ্ছে ব্যাকরণে, ব্যাকরণ পার্ট, ঘ বিভাগ। এটি ঘ বিভাগ ব্যাকরণ। এটি তোমরা লিখে নাও। 1 নং প্রশ্ন, গঠন অনুসারে শব্দ সমূহের শ্রেণী বিভাগ দেখাও। খুবই ইম্পর্টেন্ট এটি, গঠন অনুসারে শব্দ সমূহের শ্রেণী বিভাগ দেখাও। শুধু এটুক রেডি করলেই হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে বিশেষ্য ও বিশেষণ পদ। এখানে কথা হচ্ছে কি, পদ কত প্রকার, না ঠিক তার আগে পদ কাকে বলে, কত প্রকার, উদাহরণ সহ সংজ্ঞা সহ উদাহরণ। দাও। এটি হচ্ছে আমাদের 2 নাম্বার প্রশ্ন। তাহলে প্রথম প্রশ্নটি হচ্ছে গঠন অনুসারে শব্দ সমূহের শ্রেণী বিভাগ দেখাও এবং 2 নাম্বারটি হচ্ছে পদ কাকে বলে, কত প্রকার, সংজ্ঞা সহ উদাহরণ দাও। মোটামুটি এটি হচ্ছে 2 নাম্বার এবং এটি তোমার বইয়ে খুব ভালোভাবে দেওয়া আছে। একটু প্র্যাকটিস করলেই এটি তোমাদের আয়ত্তে চলে আসবে। আর এবারে আমরা 3 নাম্বারে যাব। 3 নাম্বারে হচ্ছে পুরুষ ভেদে ক্রিয়ার প্রয়োগে ভিন্নতা দেখা যায়। কিন্তু বচন ভেদে কোনো পার্থক্য দেখা যায় না। বচন ভেদে কোনো পার্থক্য দেখা যায়
যায় না, দেখা যায় না। উদাহরণ দাও। উদাহরণ দাও। পুরুষ ভেদে ক্রিয়ার প্রয়োগে ভিন্নতা দেখা যায়, কিন্তু বচন ভেদে কোনো পার্থক্য দেখা যায় না, এটির উদাহরণ দাও। প্রশ্নটি তোমরা তোমাদের যে মডেল 1, 2, 3, ওই মডেলের যে কোনো একটি মডেলে, যে কোনো দুইটি মডেল, দুটি কমপক্ষে দুটি মডেলে এই প্রশ্নটি আছে এবং তার সলিউশন তোমরা করে নেবে এবং এটি এটি তোমাদের ওই মডেল থেকে নির্দেশনা দেওয়া আছে কোথায় প্রশ্নটি তোমরা পাবে, সঠিকভাবে উত্তরটি তোমরা পাবে, সেটি তোমরা সঠিকভাবে অনুশীলন করে নেবে। তো মোটামুটি এই হচ্ছে আমাদেরই। আর 4 নম্বরে আমরা দেখি কি দেওয়া আছে। 4 নম্বরে হচ্ছে সমাপিকা। 4 নম্বরে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার পার্থক্য লেখ। এটি হচ্ছে 4 নম্বর, সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার পার্থক্য লেখ। এবার হচ্ছে 5 নম্বর, কারক ও বিভক্তি নির্ণয় করো। কারক ও বিভক্তি নির্ণয় করো। এটি কি মডেল 1, মডেল 3। তার মানে আমি তোমাদেরকে জোর দিচ্ছি মডেল 1 এবং মডেল 3 এর উপরে, কারণ এবারকার পরীক্ষায় মডেল 1 এবং মডেল 3 এই দুটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই দুটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই দুটি মডেলের মধ্যে যে কয়টা কারক বিভক্তি আছে তোমরা ভালো করে দেখে নাও, আশা করি তোমাদের কমন থাকবে। এবারে আরেকটি প্রশ্ন 6 নম্বরে প্রশ্ন দিয়েই আমরা আবার অন্যত্র একটু চলে যাব। 6 নাম্বার হচ্ছে সকল কারকে সপ্তমী এবং শূন্য বিভক্তির প্রয়োগ দেখাও। সপ্তমী বিভক্তি এবং শূন্য বিভক্তির প্রয়োগ দেখাও। এটি আর এক কথায় প্রকাশ, সাথে এটি শেষ, সাথে হচ্ছে এক কথায় প্রকাশ। ওটি যেমন কারক ও বিভক্তি নির্ণয়, এটি হচ্ছে এক কথায় প্রকাশ। তুমি এটি পাবে মডেল 2, মডেল 3। অর্থাৎ এইখানে এক কথায় প্রকাশ মডেল 2 এবং মডেল 3 এর মধ্যে যে কটা আছে এক কথায় প্রকাশ, এই কটা সলভ করলেই তোমার কাজ হয়ে যাবে এবং তুমি আশা করি তুমি কমন পাবে। আর সকল কারকে সপ্তমী এবং শূন্য বিভক্তির প্রয়োগ দেখাও। এটা মডেলের মধ্যে আছে, যে কোনোটির মধ্যে, ওখান থেকে এটি সলভ করে নেবে। তো আমরা ব্যাকরণে এই 7টি আইটেম আমরা পেলাম, 7টি প্রশ্নই তোমাদের জন্য সাজেশন। আশা করি এটি ভালো করে অনুশীলন করে নেবে। এবার আমরা যাব পত্র দরখাস্তের মধ্যে। পত্র দরখাস্তের মধ্যে আমি তোমাদেরকে 2টি পত্র দেব। সকল 2টি 3টি অর্থাৎ পত্র 2টি এবং সংবাদপত্রের জন্য 2টি, এই 4টি সাজেশন আমি রাখছি তোমাদের জন্য। একটু লিখে নিই। পত্র সড়ক দুর্ঘটনার বর্ণনা দিই। 1, সড়ক দুর্ঘটনার বর্ণনা দিয়ে বন্ধুর নিকট পত্র। এই একটি। আর 2 নাম্বারটি হচ্ছে
2 নাম্বারটি হচ্ছে রোহিঙ্গা সমস্যা জানিয়ে, রোহিঙ্গা সমস্যা জানিয়ে বন্ধুর নিকট পত্র। এই হচ্ছে দুটি পত্র। আর 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 হচ্ছে মানে সংবাদপত্রে প্রকাশের জন্য দুটি পত্র আমি দেব। এটি হচ্ছে একটি হচ্ছে সড়ক দুর্ঘটনার বর্ণনা দিয়ে, সড়ক দুর্ঘটনার, এটা র হবে, সড়ক দুর্ঘটনার বর্ণনা দিয়ে বন্ধুর নিকট পত্র। আর একটি হচ্ছে রোহিঙ্গা সমস্যা জানিয়ে বন্ধুর নিকট পত্র। আশা করি দুটির মধ্যে থেকে যে কোনো একটি তোমাদের পরীক্ষায় থাকবে। আবার আমরা আর দুটি দেব, সেটি হলো সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি। এটা একটা আইটেম। এই আইটেম থেকে আমি দুটো পত্র তোমাদেরকে দিচ্ছি। একটি হচ্ছে পানীয় জলের জন্য, পানীয় জলের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র, এই একটি। আর 2 নাম্বার হচ্ছে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকারে, বিদ্যুৎ বিভ্রাটের, আমরা প্রায় শেষের দিকে এসেছি, এরপরে আমরা রচনায় চলে যাব। বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার সে ... তার মানে কি, পানীয় জলের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র, বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার সে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি। তাহলে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার সে ... তার মানে হচ্ছে ওইটুক, যে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার সে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র। তাহলে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র এখান থেকে দেওয়া হলো দুটি, এই আইটেম থেকে দুটি সাজেশন তোমাদের জন্য। আর পত্রের মধ্যে থেকে দুটি পত্র তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এই দুটি। তাহলে দুটি, ওইখানে দুটি আর এইখানে দুটি, মোট হচ্ছে 4টি। এখান থেকে তোমাদের দুটি কমন থাকবে, অর্থাৎ ওই চিঠির থেকে, পত্র থেকে থাকবে একটি, আর এই সংবাদপত্রের প্রকাশের জন্য যে পত্র, এখান থেকে থাকবে একটি। এই মোট দুটি থাকবে, অর্থাৎ 4টির থেকে দুটি তোমার কমন থাকবে। ভালো করে তুমি অনুশীলন করো, একদম নিশ্চিন্তে অনুসরণ করো, কমন তোমাদের থাকবে এবং তোমরা ভালো করতে পারবো। এবার আমরা যাব সর্বশেষ পর্যায়ে, সেটি হচ্ছে রচনা। রচনা থাকবে তোমাদের 3টি, সেখান থেকে তোমাকে অ্যান্সার করতে হবে একটি। সুতরাং আমরা রচনা দেব 3টি রচনা দেব, 1 2 3 রচনা দেব 3টির মধ্যে থেকে একটি তোমার কমন পড়তেই হবে, কারণ যেটি তুমি লিখবে সেটি তো কমন পড়তেই হবে। অথবা 3টি দেবো। আবার এমনটিও হতে পারে 3টিই কমন হতে পারে, এমনটি হতে পারে 2টিই কমন হতে পারে। তো আমাদের 2টি বা 3টির কমনের দরকার নেই, 3টির মধ্যে আমাদের একটি কমন থাকলেই হয়ে যাবে। তো আমরা রচনা আপাতত আমরা লিখছি কি, আমরা লিখবো, দেখি আমরা একদম 3 নাম্বারটি আমরা আগে লিখি। সেটি কি, স্বদেশ প্রেম। 3 নম্বর রচনাটি হচ্ছে স্বদেশ প্রেম। এবার আমরা 2 নাম্বার লিখব। 2 নাম্বারটি লিখব অধ্যবসায়। এবারে প্রথম নাম্বার কি লিখব? প্রথম নাম্বারটি হচ্ছে কারিগরি শিক্ষার গুরুত্ব। কারিগরি শিক্ষার গুরুত্ব। কারিগরি শিক্ষার গুরুত্ব। তাহলে 3টা রচনা আমরা দিলাম। 3টা রচনা, 3টাই থাকবে, এরকম 3টি থাকবে। এই 3টি যে থাকবে তার কোনো মানে নেই, একটি থাকতেও পারে, 2টি থাকতেও পারে, 3টিও থাকতে পারে, কিন্তু মোট কথা 3টি রচনা থাকবে। তার মধ্যে আমাদেরকে একটি অ্যান্সার করতে হবে।
তো আশা করি আমরা যে 3টি পেলাম এই 3টির মধ্যে আমাদের কমন থাকবে, আমরা ভালো করতে পারবো, আমাদের অনুশীলনও ভালো হবে, আমরা অনুশীলন ভালো করে আমরা ভালো করতে পারবো। তো মোটামুটি ভাবে এই কারিগরি শিক্ষা বিভাগের শিক্ষার্থী তোমরা যারা আছো তাদের জন্য 2025 সালের সাজেশন হচ্ছে, টেস্ট পরীক্ষা সাজেশন হচ্ছে এটি। এবং যতটুকু সম্ভব চেষ্টা করেছি একদম ছোট করে দেওয়ার জন্য, এর চেয়ে আর বেশি ছোট করা যায় না, বোধহয় করাটাও ঠিক হবে না। অনেকটা ঝুঁকি নিয়েই এটি করা হলো। তো আমি আশাবাদী, আমরা সবাই আশাবাদী যে যা পেলাম আমরা, যা করলাম আমরা, এর মধ্যে থেকে আমাদের কমন পড়বে এবং আমরা খুব অল্প পরিসরে অল্প সময়ের মধ্যে এটি প্রস্তুত করে অনুশীলন করে আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবো, পরীক্ষার হলে যেতে পারবো। আর মূলত আমি গত ক্লাসে কিন্তু আমি এটি বলেছি যে যারা ক্লাসে ভালো আছো তাদের জন্য কিন্তু মূলত সাজেশন না, তারা তো পুরো বই পড়েছে এবং প্রচুর পড়াশোনা করেছে, প্রচুর অনুশীলন করেছে। সাজেশনটি মূলত তাদের জন্য যারা বিভিন্ন কারণে বা একাধিক কারণে, বিভিন্ন রকমের কারণে অনুশীলন করতে পারেনি, প্র্যাকটিস করতে পারেনি, পড়াশোনা করতে পারেনি, যারা পিছিয়ে আছে এবং যারা নাকি একটু অন্য দেশে একটু নিচু মানের, একটু নিম্ন মানের, তাদের জন্য, তারা যাতে পরীক্ষায় ভালো করতে পারে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করলেই তো ফর্ম ফিল আপ হবে। এই কারণে যারা টেস্ট পরীক্ষা অবশ্যই ভালো করতে হবে। এই কারণে তাদের জন্যই হচ্ছে সাজেশনটা। আশা করি তারা খুব মনোযোগ সহকারে সাজেশনটি দেখবে, চর্চা করবে, অনুশীলন করবে। নিশ্চিত যে এখান থেকে কমন পড়বে এবং যতটুক কমন পড়ুক সেটুকু যদি তুমি অ্যান্সার করতে পারো, আশাবাদী যে তুমি ভালো করবে এবং রেজাল্ট তোমার ভালো হবে, কোনো বিপর্যয়ে আসার আশঙ্কা থাকবে না, আশঙ্কা নেই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে। আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা সরাসরি আমাকে জানাবে অথবা কমেন্টস করে জানাবে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।